আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের রেসিপিতে আপনাদের জন্য চিরিং মাছের একটা মজার রেসিপি শেয়ার করব। এই চিরিং মাছগুলো রান্না কিংবা ফ্রাই করা হোক না কেন, এটা খেতে কিন্তু বেশ মজা হয়। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 2 কেজি পরিমাণ চিরিং মাছ নিয়েছি। এই মাছগুলোকে ডিপ ফ্রিজে জীবন্ত অবস্থায় রেখে দিয়েছিলাম, যার কারণে মাছগুলো মরে গেছে। তো মারা যাওয়ার কারণে এখন আমার ভাগ করতে অনেক সুবিধা হবে। যেহেতু আমি মাছগুলো ফ্রোজেন করব, সেজন্য মাছগুলোকে ভাগ করে করে রাখতে হবে, যাতে করে প্রতিদিন কিছু কিছু পরিমাণ মাছ বা যখন ইচ্ছে তখন আমি কিছু পরিমাণ মাছ রান্না করে নিতে পারি। তো মাছগুলোকে আমি কয়েক ভাগে ভাগ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। আর কিছু মাছ বড় বড় থেকে আমি বেছে নিয়েছি আজকে রান্না করব বলে। তো রান্না করার জন্য এখানে কিছু মশলা নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং সামান্য পরিমাণ মরিচ অর্থাৎ কাঁচা মরিচ কুচি করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছটার মধ্যে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং সামান্য পরিমাণ লেবুর রস। এখানে 1 চা চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করলাম। এরপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব। এই মাছের সাথে দেখতে পাচ্ছেন মাছের তেলটাও কিন্তু আমি ফেলে দিই নাই, এটা রেখেছি। এর কারণে কিন্তু মাছের টেস্টটা অনেক ভালো আসে। তো এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ঠিক এইভাবে মিহি কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা অ্যাড করব, 2টা কাঁচামরিচ কুচি অ্যাড করব। যেহেতু মাছটা আমার বাচ্চারা খাবে, সেজন্য কাঁচামরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। রসুন বাটা ব্যবহার করেছি 1 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ব্যবহার করলাম এবং মরিচ গুঁড়া হাফ চা চামচ। এরপর জিরে গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণ এবং ধনিয়া গুঁড়া দিয়েছি হাফ চা চামচ পরিমাণ। এরপর 1 চা চামচ পরিমাণ রাঁধুনি মাছের মশলা দিয়েছি। তো রাঁধুনি মাছের মশলা যদি আপনাদের হাতের নাগালে না থাকে তবে সেক্ষেত্রে না দিলেও চলবে, এটা কিন্তু অপশনাল। এরপর হাফ কাপ পরিমাণ যে ধনেপাতা কুচি রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। এই সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মেখে নিব। মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে মেখে 30 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দিব নর্মাল ফ্রিজে। ঠিক 30 মিনিট পর এটিকে রান্না করব। সেক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই কাজটা করে নিতে হবে। তো বারবার নেড়ে চেড়ে দিব যাতে করে তলায় লেগে না যায়। 1 মিনিট রান্না করার পর চুলার আঁচটাকে একেবারে লোতে করে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করতে থাকবো। ঠিক 10 মিনিট পর দেখতে পাচ্ছেন মাছগুলো মোটামুটি কষে গিয়েছে, অর্থাৎ লবণ মরিচের যে কম্বিনেশনটা সবটুকুই কিন্তু মাছের মধ্যে খুব ভালোভাবে সেট হয়েছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, হালকাভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এরপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটিকে আবারও রান্না করতে হবে 5 মিনিটের জন্য। যেহেতু মাছের মধ্যে কোনো আলু অ্যাড করছি না, সেই জন্য মাছগুলো কিন্তু রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না। তো খুব তাড়াতাড়ি মাছগুলো রান্না হয়ে গেল। ঠিক 10-15 মিনিটের মধ্যেই কিন্তু এই মাছগুলো রান্না করা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন মাছগুলো রান্না হয়ে গেল। এবার পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি। অসম্ভব স্বাদের এই মাছটা, এই জীবন্ত মাছগুলো রান্না করলে এত টেস্টি হয়, এটা আসলে যারা খেয়ে অভ্যস্ত তারাই বুঝবেন। তো যাই হোক, এই মাছটা কার কার প্রিয় সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজ আর নয়, রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।